বুঝলে গো, আজকে গোয়ালা যে দুধটা দিয়েছে ওটা বোতলে করে তুমি ফ্রিজে রেখে দেবে। এত বড় হয়ে গেছে এখনো বোতলে দুধ খাবে? কথা দেখো, তো বোতলে দুধ খাবো না তো কি গোয়ালার ঘর যাবো দিয়ে আর গোয়ালে যে মোষের বাট চুষে চুষে দুধ খাবো? উহ, কথা বলে কেমন করে বোতলে দুধ খাবে? ধরো আমার চা খেতে মন যাচ্ছে, তাহলে তো হয়তো আমি তোমাকে চা করতে বলবো, না তো চায়ের দোকানে যাব, না সোজা দার্জিলিং চলে যাব। এগো তোমার আজকে রাতে কি রান্না করবো? দেখো, যা কোনোদিন খাইনি আজকে তাই করবো। মিলচর খাবে? চল। এগো হ্যাঁ, বলছি যে আমাকে অনেকদিন হয়ে গেল কমেডি সিনেমা দেখাতে নিয়ে যাও। কমেডি সিনেমা দেখবে? হ্যাঁ। কমেডি সিনেমা দেখতে যাওয়ার তো কোনো দরকার নেই। হ্যাঁ? আমাদের বিয়ের যে ক্যাসেটটা আছে না, ওটাই চালিয়ে দেখবে, হচ্ছে বড় কমেডি হতে পারে না। তোমার কথাবার্তা ছিড়ি নাই। সিঁড়ির কি আছে, দেখবে একটা পাঠাকে বলি করার জন্য সবাই কত আনন্দ করছে, আর পাঠা কেমন বসে বসে বলি হওয়ার জন্য রেডি হচ্ছে। যাই হোক বললেই হলো। হ্যাঁ, এটাই, এর চেয়ে ভালো ভিডিও আর কোথাও পাবে না, এর চেয়ে ভালো কমেডি কোথাও পাবে না। তোমার যখনই কমেডি ভিডিও দেখতে মন যাবে, কমেডি সিনেমা দেখতে মন যাবে, তখনই তুমি আমাদের বিয়ের ক্যাসেটটা চালিয়ে দিবে, দেখবে খুব আনন্দ পাবে। ওই আমাকে তোমার কেমন লাগে? তোমাকে কি যে বলবো, সত্যি কথা বললেও বিপদ, কারণ সত্যি কথা যদি বলি তাহলে আমার ঘর থেকে বার করে দিবে, তাই মিথ্যাই বলতে হবে। কি হলো? হ্যাঁ, আহ, তোমাকে তোমাকে আমার হ্যাপি লাগে, তুমি আমার দীপিকা। তোমাকে পেয়ে আমি ধন্য। তোমাকেও আমার শাহরুখ খানের মতন লাগে। তাই কোন অ্যাঙ্গেল থেকে আমি শাহরুখ খান বলে দিলে হলো? শাহরুখ খানের কোনো বৈশিষ্ট্যই আমার মধ্যে নেই। তোমাকে আমার শাহরুখ খান লাগে, আমি শাহরুখ খান? ও বাবারে বাবারে, কোন অ্যাঙ্গেল থেকে তাহলে আমি দীপিকার মতন দেখতে? আচ্ছা, তুমি দীপিকার মতো আমার মনে হয়েছে তাই বলেছি। সব দিয়ে আর জায়গা পাও না। না না, আমি কোথায় ঢপ দিয়েছি, তুমি দীপিকার মতো আর এই যে মাত্র কিছু নেই। তুমি তোমাকে